নন্দীগ্রামে বিজেপির জয়ের ধারা অব্যাহত, কি বলবেন আপনি? এই জয় হচ্ছে মানুষের জয়। এই জয় মানুষ আজকে বুঝতে পেরেছে যে নন্দীগ্রামকে এই মমতা ব্যানার্জি দ্বিতীয় বাংলাদেশ তৈরি করতে চাইছে, তাই মানুষ তা বুঝতে পেরে এবং যেভাবে একের পর এক ধর্ষণকাণ্ড চলছে তার ফল হচ্ছে আজকের আমরা পেলাম। সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি 7টা সিটের মধ্যে 6টা জয়লাভ করেছে। এটা হচ্ছে জনগণের জয়, মানুষের রায়। তাই আগামী দিনে এই নন্দীগ্রামে আর তৃণমূল থাকবে কিনা এটা চিন্তার বিষয়। জানাবো আমাদের নেতৃত্বকে, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। শুভেন্দু অধিকারী আমাদের নয়নের মণি। শুভেন্দু অধিকারী থাকবে এবং আগামী দিনে এই লড়াই আরো কঠিন থেকে আরো কঠোর থেকে কঠোরতম হবে। এই নন্দীগ্রামে তৃণমূলকে আর পাওয়া যাবে না। দীর্ঘ টালবাহানার পর অবশেষে এই নির্বাচন হলো, আপনারা কি আতঙ্কে ছিলেন আরো নাকি? না, আমাদের আতঙ্ক নয়, আতঙ্ক ছিল তৃণমূল, তাই দুবার হাইকোর্ট করে এই ভোটকে স্থগিত করেছিল। অতএব আমরা সর্বদা প্রস্তুত এই লড়াইয়ের জন্য। তাই এমন একটা সময়ে এই ভোট করেছে যেখানে সাধারণ মানুষ চাষবাস নিয়ে ব্যস্ত। ভেবেছিল মনে হয় তৃণমূল এই সময় একটু রেজাল্টটা ভালো করবে আর বিজেপি হেরে যাবে, কিন্তু সে আশায় টিকেনি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বুথের সামনেই বোমাবাজি হয়েছে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে নির্বাচন, সেখানে 6-1 ফলাফল এবং নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 7-0-তে বিজেপির জয়। কি বলবেন এই বিষয়ে? নন্দীগ্রাম বিধানসভা আমাদের বিরোধী দলনেতা তথা আমাদের পরম আত্মীয় শুভেন্দু অধিকারীর গড়। এখানে আমরা তো অবধারিত, এখানে নিরপেক্ষ ভোট হলে চিরকালই আমরা জিতব। যে কোনো নির্বাচন, শুধু ব্যাংকিং নির্বাচন নয়, যে কোনো সাধারণ নির্বাচন হলেও আমরা প্রতিটা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করব। এই নির্বাচনকে ঘিরে দফায় দফায় উত্তেজনা, এমনকি বোমাবাজিও হয়েছে 1 নম্বর ব্লকে, এমনই খবর হয়েছে। কি বলবেন এই বিষয়ে? শুনুন, এখানে শুধু নয়, এই ল্যান্ড বা কার ব্যাংককে কেন্দ্র করে সমস্ত কেন্দ্রে, ভোট কেন্দ্রেই উত্তেজনা সৃষ্টি করেছে প্রশাসন, সঙ্গে পুলিশ এবং তৃণমূলের ক্যাডাররা মিলিতভাবে সমস্ত জায়গায় এরকম বিশৃঙ্খলা করেছে। শুধু কেবলমাত্র নন্দীগ্রাম বিধানসভা আমাদের অনেক বেশি শক্ত ঘাঁটি, তার ফলে আমাদের এখানে কোনো রকম কিছু করতে পারে না, তার জন্য আমরা এখানে জয়লাভ করেছি। আগামী দিনের লক্ষ্য পরিকল্পনা কী রয়েছে? লক্ষ্য এবং পরিকল্পনা আমাদের মানুষকে সঠিক পরিষেবা দেওয়া, যে সমস্ত ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত আছে লোনি মেম্বাররা, তাদের সঙ্গে থাকা, পাশে থাকা, তাদেরকে যতটা পারা যায় সহযোগিতা করা। আপনার নাম এবং ডেজিগনেশন? আমি পবিত্র কর, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট এবং তমলুক কার ব্যাংকের এই মুহূর্তে যে নির্বাচন হলো সেই নির্বাচনে জয়যুক্ত করেছি। ধন্যবাদ।